সিঁদুর হাতেতে শাখা সিঁথিতে সিঁদুর আমাকে চিনতে হয় কি কারণ আমি মা আমি মা আমি মা কেউ বলে তারা ভুবনেশ্বরী, কেউ বলে অন্নপূর্ণা যোগেশ্বরী, কেউ বলে কাত্যায়নী, কত নামে বলে প্রতিমা। আমি আসিয়াছি তব সকাশে শঙ্কর তনয় মনসা। আমি তোমার কাছে এসেছি পূজার কারণে বাবা, তাই তোমার মন্দির প্রাঙ্গণ থেকে আমি কিছুতেই যাবো না বাবা, যতক্ষণ না দেবে তুমি আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। আমি তোমার মন্দির দ্বার রুদ্ধ করে দেব। আমিও শঙ্কর তনয়, আমি যে শিবের কন্যা, তাই তো বলি চাও যে হস্তে তুমি সুরপানি পূজা করো তারই কন্যাকে তুমি মা বলে ডাকো বাবা। আর যদি আমার দেবীত্বের আসন দাও তুমি, আমি কথা দিলাম বাবা তোমার এই ছাদের চম্পক লাগো আমি শস্য শ্যামলা বসুন্ধরা করে রাখবো। শুধু তাই নয়, তোমার সন্তানদের মঙ্গল হবে, তোমার প্রজাগণের মঙ্গল করবে বাবা। ওই আমার সাদের আমার ধ্বংস করেছে, ওই আমার সাদের সত্যদের মনোভাব নিন্দা দিয়েছে, ওই আমার এক করে ছাড় করলো সন্তান রূপে যখন আমি তোমাকে দেখেছি কথা দিলাম, সত্যই যদি আমি শঙ্কর তনয় হই তোমার হাতে রেখে পুষ্প তবে হবে আমি ক্লান্ত। যা পড়েছ তুমি মনসার কোপে, কারোর সাধ্য নাই বাবা তোমাকে বাঁচাবে। আমার কাছে পূজা দিতে গেলে আমি পূজার অর্ধনার সাজিয়ে দিয়ে আসছি। আজ আমি তোমার মন্দির প্রাঙ্গণে এসেছি বাবা, দেখেছি তোমার ওই মন্দিরের পুষ্পে আজ সাজিতে আছে অনেক লাল রাঙা জবা, তাই দিবি যদি না রাজা করে যাবা ফুলে মালা গেছে যদি না রাজা। হাতে জবা এই মন্দির প্রাঙ্গণে মস্তক নাথ করব আমি পূজার অর্ধনার সাজিয়ে আসছি। এমন পূজা দেব সম্পর্কের ভাষা সত্য ভারতে শিব রেখে ধরবে। জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব, জয় শিব সম্ভব।
মারিলি রে রাজা দোস্ত করি না কিছু অকারে তুই তো পাবি একদিন সাজা। রাজা এখনো বলছি বাবা তুই আমার চাঁদেতে পূজা